হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। কিছু মুসিবতে আপনি পড়তে পারেন, কিছু মুসিবতের মধ্যে আপনাকে পড়তে হতে পারে, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত আপনার উপর আসতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, সারা পৃথিবীতে গজবের আগুন দাউ দাউ করে জ্বলছে, সারা পৃথিবীতে অশান্তির বাতাবরণ চলছে। কায়ামতের আলামত খুব সন্নিকটে ভাই আমার, কায়ামতের আলামত গুলো সব প্রকাশ পাচ্ছে, বড় বড় আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। কায়ামতের বড় বড় আলামত গুলোর মধ্যে একটা আলামত হলো ভাই আমার, পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হবে। আর একটা বড় আলামত হলো ভাই আমার, দাজ্জাল পৃথিবীর বুকে রাজত্ব শুরু করবেন, দাজ্জাল বেরিয়ে আসবে, ঈমানি পরীক্ষা হবে। হে তরুণ যুবকেরা, আরো কিছু আলামত আছে, তার মধ্যে আলামত গুলোর মধ্যে ভাই আমার, চারিদিকে অশান্তির বাতাবরণ চলবে, ঘরে ঘরে অশ্লীলতা, অন্যায় অপরাধ ঢুকে বেড়াবে, ঘরে ঘরে মোবাইলে আজকে অন্যায় অশ্লীলতা আপনার আমার পকেটে পকেটে চলে এসেছে। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, মানুষ মারা যাওয়াটা ভাই আমার মামুলি ব্যাপার হয়ে যাবে। হাজার হাজার মানুষ একসঙ্গে মারা যাবে, এটা মানুষের কাছে একটা মামুলি ব্যাপার, সামান্য ব্যাপার হয়ে যাবে। একটু তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে যুদ্ধ, অশান্তি, বিগ্রহ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা চলছে, এটা যেন একটা আজকের যুগের মারা যাওয়াটা সামান্য মামুলি ব্যাপার। এর আগে আমরা দেখেছি মায়ানমারের বুকে কি হয়েছে, হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের ভাই আমার, ওই সমস্ত আরাকানের মানুষগুলো, ওই সমস্ত ভাই আমার মায়ানমারের মানুষগুলো, যারা ধর্মের নামে কলঙ্ক, যে বুদ্ধি ধর্মের অধিকারী বলে তারা নিজেদের দাবি করে, অথচ গৌতম বুদ্ধ ছিলেন মহান একজন মনীষী, তিনি শান্তির বাণী দিয়েছেন, গৌতম বুদ্ধ শান্তির প্রচার করেছেন, অথচ সেই ধর্মের অনুসারী হিসাবে নিজেদের দাবি করে ধর্মের নামে কলঙ্ক, তারা মানুষ হত্যাকে মামুলি মনে করে ভাই আমার হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের শহীদ করেছে। শুধু তাই নয়, দুধের শিশু বাচ্চাগুলোকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছে, দুধের শিশু বাচ্চাগুলোর পেটে পা দিয়ে দাঁড়িয়ে নারী ভুঁড়ি বের করে দিয়েছে। এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না, পৃথিবী ধ্বংস হবে, অপরাধী বিলুপ্ত হবে। আজ তাকিয়ে দেখুন আরাকানের দিকে কি চলছে। যারা যারা সেদিন ভাই আমার মুসলমান হওয়ার কারণে, কেবলমাত্র ইসলাম মেনে চলার কারণে, আল্লাহ মানার কারণে, রাসূল মানার কারণে, যারা সেদিন রোহিঙ্গাদের উপর অত্যাচার করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, শহীদ করেছিল, কেটে টুকরো টুকরো করেছিল, আজকে তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। সেই আং সাং সুচি আজ কোন কবরে আছে কেউ জানে না, মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে না আং সাং সুচি কোথায় গায়েব হয়ে গেছে। ভাইরা আমার, প্রশাসন, সেখানকার সেনাবাহিনী তাদের দলকে ধ্বংস করেছে, ধ্বংস করে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। আবার সেই সেনাবাহিনী তো ওই কুকাজে, খারাপ কাজে জড়িত ছিল, ওই মানুষ মারার কাজে, নিরীহ মানুষদের মেরে ফেলার কাজে সেনাবাহিনীও জড়িত ছিল। আল্লাহ বলছে তোদেরও ছাড়বো না। আজকে সেই সেনাবাহিনীকে আবার সেখানকার বিপ্লবীরা ভাই আমার ঘিরে ফেলেছে, মেরে ফেলছে, গুলি করছে, হাজার
হাজার হাজার সেনাবাহিনী আজকে তারা ভাই আমার লড়াই করে পারছে না। নিজেদের মধ্যে সেদিন থেকে লড়াই শুরু হয়েছে। যেদিন থেকে আরাকানে রোহিঙ্গাদের মারা শুরু করেছে সেদিন থেকে আজও লড়াই মায়ানমারের জমিনে চলছে। মায়ানমারটা ধ্বংসের পথে এগিয়ে গেছে। মনে রাখবেন, অপরাধীকে আল্লাহ কখনো ছাড় দেন না, ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আর এই ইসরায়েল, এ তো অবৈধ রাষ্ট্র। মুসলমানদের দয়ায়, ফিলিস্তিনের দয়ায় এরা আজকে রাষ্ট্র পেয়েছে। প্রথমে থাকার ঘর পেয়েছিল, জায়গা পেয়েছিল, খেতে দিয়েছিল, ভালোবেসে আদর করেছিল, গলায় গলায় মিলেছিল। বিশ্বাসঘাতক এই ইহুদিরা হলো বিশ্বাসঘাতক, এই ইসরায়েল হলো বিশ্বাসঘাতক। এরা ভাই আমার যার পাত খেয়েছে, যার নুন খেয়েছে, তার পাত ফুটো করেছে। এরা ফিলিস্তিনিদের হটিয়ে দিয়ে ফিলিস্তিনিদের দেশ দখল করার চেষ্টা করে আজও ৭৫ বছর ধরে সেই লড়াই চলছে। এরা সহযোগিতা পেয়েছে, এদের অবৈধ পিতা আমেরিকা ব্রিটেনের সহযোগিতা নিয়েছে, নিয়ে এরা আজকে ক্ষমতাশালী হয়েছে। মনে রাখবেন, এই যুদ্ধ বন্ধ হবে না, এই যুদ্ধ চলছে আর এই যুদ্ধের শেষ হবে না। কারণ এই যুদ্ধ ভাই আমার হকের সঙ্গে বাতিলের লড়াই চলছে, মসজিদে আকসার জন্য লড়াই চলছে, ফিলিস্তিনি নর নারীদের ভাই আমার শাহাদাতের বদলার লড়াই চলছে। এই লড়াই চলছে, ফিলিস্তিনের ভূমি অধিকারের লড়াই চলছে। এটা হকের সঙ্গে বাতিলের লড়াই চলছে। তাই এই লড়াই বন্ধ হবে না। 1450 বছর আগে বিশ্বনবী ভাই আমার হাদিস বলে দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন যে শাম থেকে একদল মুজাহিদ যারা হকের পথে লড়াই করতে থাকবে কিয়ামতের আগে। এটা সেই লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলতেই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো লড়াই চলছে। ভাই আমার নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা বোমা মেরে মেরে শহীদ করে দিচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। 1948 সালের আগে এদের কোনো দেশ ছিল না, এদের কোনো ভূমি ছিল না, পৃথিবীর মানচিত্রে এদের কোনো জায়গা ছিল না। ভাইরা আমার 5000 বছর আগে কি ছিল আমি জানি না, 5000 বছর আগে ইতিহাস কেমন ছিল আমি জানি না, সেসব কথা বলতে চাই না। আমি 1000 বছরের ইতিহাস স্টাডি করে দেখেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1947 সালের আগে এদের ফিলিস্তিনে কোনো অস্তিত্ব ছিল না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, আজকে সেই ইহুদিরা নিজেরা বিশাল দেশ তৈরি করতে চায়। মনে রাখবেন, এই দেশ তৈরি করতে গিয়ে, এই যে ফিলিস্তিনিদের হটাতে গিয়ে, ফিলিস্তিনিদের কাছ থেকে নিজেদের দেশকে দখল করতে গিয়ে আজকে এরা যে সিচুয়েশনে দাঁড়িয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব, ইসরায়েলের ক্ষমতা, ইসরায়েলের দর্প, ইসরায়েলের অহংকার, নেতানিয়াহুর অহংকার পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে নিরীহ প্রায় কিছু কম বেশি 13,000 মুসলমানকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। ফুলের মতো শিশুগুলোকে তারা ভাই আমার উপর থেকে বোমা মেরে মেরে শহীদ করে দিয়েছে। হাই রে হাই, আপনারা দেখেছেন সেই ঘটনার রেস এই ভারতবর্ষের ক্রিকেট মাঠে চলে এসেছে। অনেকে ক্রিকেট প্রেমী আছেন, ক্রিকেট খেলাধুলা দেখেন অনেকে। ভাইরা আমার, খেলাধুলা মধ্যে জুয়া চলে, এই জুয়া কিন্তু মারাত্মক হারাম। আর যে খেলা ভাই আমার ইসলাম বহির্ভূত, সেই খেলাও হারাম। তবে আমি এই খেলার বিষয়ে সেই কথা না বলতে গেলেও একটা কথা না বলে পারি না। আপনারা দেখেছেন পৃথিবীর, এই ভারতবর্ষের সহ পৃথিবীর একটা বিখ্যাত স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা হলো গুজরাটে আছে। এই গুজরাটি স্টেডিয়ামের নাম কি গো? কি নাম রেখেছে?
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, মানুষ মারা যাওয়ার পরে তার নামে কিছু হয়, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জীবিত থাকতে নিজের নামে করে দিয়েছে। কারণ মারা যাওয়ার পরে কেউ কিছু করবে কিনা এটা নিয়ে ডাউট থাকতে পারে হয়তো, তো তাই আগে থেকে নিজের নামে করে দিয়েছে। তো যাই হোক, স্টেডিয়াম কিন্তু বিশাল স্টেডিয়াম ভাইরা আমার, 1,30,000 মানুষ ছিল। আমি ভাই আমার ডিটেলস জেনে বলছি, পড়াশোনা করে বলছি, নিউজ থেকে বলছি, 1,30,000 স্টেডিয়ামে খেলোয়াড় ছিল। আমি সেদিনে জলসা করছি অন্য জায়গায়, যেদিনে খেলা হচ্ছে জলসা করছি, জলসা করতে করতে কিছু সময় কেটেছে, অমনি দুম দুম করে বম বাজছে। আমি বলি এত বম পড়ছে কোথায় রে ভাই? বলছে হুজুর জানেন না আজকে খেলা হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। সে কি? কাদের সঙ্গে? বলে ভারত আর অস্ট্রেলিয়া। আমি শুনেছিলাম ও আজকে তাহলে ফাইনাল? বলে হ্যাঁ, ওই ফাইনাল খেলা চলছে হুজুর, ওই জন্য বম পড়ছে। কি ব্যাপার বম পড়ছে মানে ভারত জিতে গেল নাকি? বলছে না, হেরে গেছে। আমি হেরে গেছে তো বম পড়ছে কেন? বলছে হুজুর বমগুলো কিনেছিল, কি করবে, ফাটাতে তো হবে, তাই ফাটিয়ে নিচ্ছে। কোথায় যে বম মারতে হয় এদের তাও জানে না ভাই আমার। বম কিনেছে, ফাটাতে হবে। হাই রে মুসলমানের ছেলে, রাগ করবেন না বাপ। আজকে সেই ভাই আমার এই গুজরাটের এই বিখ্যাত স্টেডিয়াম, 1,30,000 মানুষ সাক্ষী। সেখানে আপনারা দেখেছিলেন খেলার 16 ওভার যখন হয়েছিল, খেলার 16 ওভারে একটা ভাই আমার ফর্সা চেহারার গেরা মতো ছেলে, বড় বড় চুল, গায়ে একটা ফিলিস্তিনের জার্সি পরে, প্যান্ট একটা হাফ প্যান্ট লাল কালারের পরে, মুখে একটা মাস্ক দিয়ে আর হাতে একটা ফিলিস্তিনের পতাকা নিয়ে ভাই আমার 3টে ঘেরাটো, 3টে যে বর্ডার ভাই আমার চেকিং বর্ডার, যে মাঠে নামতে গেলে 3খানা বর্ডার, 3খানা বর্ডারকে চোখে ফাঁকি দিয়ে একেবারে সোজা বিরাট কোহলির কাছে, এই বিরাট কোহলিকে গিয়ে জড়িয়ে ধরেছে। দেখেছেন আপনারা অনেকে। বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা বোঝাতে চেয়েছে আজকে আমি 1,30,000 মানুষের সামনে নয়, সারা পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষ আজকে তারা এই ভারতের আহমেদাবাদের এই মোদি স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছে। তারা দেখতে পাক আজকে সারা পৃথিবীতে যে অন্যায় চলছে, যে অপরাধ চলছে, ইসরায়েল যে নিরীহ ফিলিস্তিনিবাসীদের উপর যে বোমা বর্ষণ করছে, এই বোমা বর্ষণ বন্ধ করতে হবে। এটা তার প্রতিবাদ। এই প্রতিবাদটাকে সারা পৃথিবীর মানুষের কাছে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সে নিজের জার্সিতে বুকেতে লিখেছে স্টপ বম্বিং ফিলিস্তিন, বম্বিং এ ফিলিস্তিনে বম্বিং করা বন্ধ করো। পেছনে লিখেছে ভাই আমার ফ্রি ফিলিস্তিন, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতা দাও, ফিলিস্তিনকে স্বাধীন করো। মুখে মাস্ক লাগিয়েছে, বিরাট কোহলির সঙ্গে গিয়ে দেখা করেছে। কারণ বিরাট কোহলি আমাদের ভারতবর্ষের জন্য একজন পপুলার ভাই আমার ক্রিকেটার, ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। সেই বিরাট কোহলির সঙ্গে দেখা করে সারা পৃথিবীর মানুষকে বার্তা দিল যে আমি ইসরায়েলের এই বম্বিং করার বিরুদ্ধে, এই বর্বর ইসরায়েল তুমি যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনি নিরীহ মানুষ মারা বন্ধ করো। এই একজন বাপের বেটা, একজন বাপের বেটা সে দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিবাদ করতে হবে। যদিও পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, সে কিন্তু আমাদের ভারতের মানুষ ছিল না। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার বাড়ি কোথায়? সে তখন বলেছে আমার বাড়ি অস্ট্রেলিয়া, আমার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া। তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? বলছে আমার নাম হলো মিস্টার জন, আই কাম ফ্রম অস্ট্রেলিয়া, আই অ্যাম ক্রিকেট লাভার, আমি একজন ক্রিকেট প্রেমী, আমি আই লাভ বিরাট কোহলি, আমি বিরাট কোহলিকে খুব ভালোবাসি। আই ওয়ান্ট ফ্রি প্যালেস্টাইন, আই ওয়ান্ট স্টপ বম্বিং বম্বিং প্যালেস্টাইন, আমি বন্ধ করতে চাই, আমি প্যালেস্টাইনে বম্বিং করা বন্ধ করতে চাই। তাই আমি এটা প্রতিবাদ করেছিলাম আর বিরাট কোহলিকে ভালোবাসি, দেখা করেছিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সারা পৃথিবী
ইসরায়েলকে ছিছি করছে, সারা পৃথিবীর কাছে নিন্দিত হচ্ছে, সারা পৃথিবীর কাছে ঘৃণিত হচ্ছে। আগামী দিন এই ইসরায়েল নিজের পতন ডেকে আনছে, যেমন আরাকান এনেছে, যেমন ভাই আমার ওই মায়ানমার এনেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই রকম গজব যখন সারা পৃথিবীতে শুরু হয়েছে, সারা পৃথিবীতে একটার পর একটা দেখুন, এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, ওদিকে আজারবাইজান ভাই আমার আর্মেনিয়া চলছে, ওদিকে চলছে ভাই আমার মাঝে মাঝেই লেগে যাচ্ছে সিরিয়ার সঙ্গে, লেবাননের সঙ্গে শুরু হয়ে যাচ্ছে, এদিকে চলছে আবার আফগানিস্তানের সঙ্গে এতদিন যুদ্ধ করেছে আমেরিকা, নিয়ে পর্যাদস্ত হয়েছে, হেরে গিয়েছে। ভাই আমার সারা পৃথিবীতে অশান্তি, মাঝে মাঝে আমার আল্লাহ গজব দিচ্ছেন, আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন পৃথিবীর মানুষের উপর। নেপালে ভূমিকম্প হলো, তার কিছুদিন আগে জাপানে ভূমিকম্প হলো, তার কিছুদিন আগে অন্য জায়গায় ভূমিকম্প হলো, তার আগে ভুজে ভূমিকম্প হলো, ভাই আমার তার আগে সুনামি হলো, কখনো ঝড় হলো। এগুলো আল্লাহর গজব। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। এই বিপদের সময়, মুসিবতের সময় বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যাবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে বলুন, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর হতে হবে। এখন আমরা কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহ আমাদের হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান, দেখবেন কুল মাখলুকাত আপনার গোলাম হয়ে যাচ্ছে। আপনার দোয়াটা দোয়াই মুস্তাজিব হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, অনেক পাপ চারিদিকে, পাপ গিজগিজ করছে, ওরই মাঝখানে নিজেকে যদি সংযত রাখতে পারেন, চেষ্টা করতে পারেন, দেখবেন তাতে কিছু ফায়দা আপনি পাবেন। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, পাবেন। আপনি নিজেকে একটু সংযত রাখুন, দেখবেন আপনি আপনার দোয়া, আপনি যেটা চাইছেন সেটা কবুল হয়ে যাবে। দেখবেন হবি। একটু সংযত রাখার চেষ্টা করুন। ভাইরা আমার, দেখবেন স্কুলে যদি ছেলে মেয়ের কোয়ালিটি খারাপ হয়ে যায় না, স্কুলের ছেলে মেয়ের কোয়ালিটি, আমরা যখন পড়াশোনা করতাম 95, 97, 98 পেলে তবে সে ফার্স্ট হতো 100-এর মধ্যে। আর এখন ফার্স্ট হচ্ছে 55, 60 পেলি ফার্স্ট। তার মানে কি কোয়ালিটি নেমে গেছে। এখন আমাদের সমাজেরও কোয়ালিটি নেমে গেছে। আগের ইনাদের আমল বা ইনাদের আগের আমল, তারা ম্যাক্সিমামটাই নামাজি, পরেশগার, তসবিওয়ালা, জিকিরওয়ালা মানুষ। আর আমাদের এই আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন দেখুন, ম্যাক্সিমামটাই বেনামাজি, লুডুখোর, তিরঙ্গাখোর, গুটকাখোর, সিগারেটখোর, তাসখোর, ভাই আমার জেনাখোর, ব্যভিচারখোর, আপনার ওই ক্যারামখোর, ম্যাক্সিমামটাই মানে নামাজ কালাম ছেড়ে দিয়েছে। এদের মধ্যে যদি আপনি একটু ভালো হয়ে যান, আপনি ফার্স্ট হয়ে যাবেন। কথা বোঝা গেল? আমি বোঝাতে পারলাম না মনে হচ্ছে নাকি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যদি আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবেন। আপনার জবানের দোয়াটা দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যারা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, যারা আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যায়, যারা আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যায়, আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর হুকুমটা পায়রাবি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর তাবেদারি করে, তাদের জন্য আমার আল্লাহ বলেন, আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একজন আল্লাহর মাহবুব বান্দার নাম বলি। ইনি সাধারণ কোনো মাহবুব বান্দা ছিলেন না, সাধারণ কোনো ওলি বান্দা ছিলেন না। ইনি হলেন একজন তাবেঈ। তাবেঈ কাদের বলে জানেন? তাবেঈ হলো তারা যারা সাহাবীদের দেখেছিলেন, সাহাবাদের দেখেছিলেন। সাহাবা হলো কারা? যারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছিলেন। আল্লাহর নবীকে যারা দেখেছিলেন তাদের বলে সাহাবা, সাহাবী। আর সাহাবীদের যারা দেখেছিলেন তাদের বলে তাবেঈ। একজন তাবেঈর কথা বলি, তার নাম হলো হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে তিনি প্রসিদ্ধ সারা পৃথিবীতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে জিন্নুন মিসরি নামে পরিচিত বাবা। এই জিন্নুন কথার অর্থ কি জানেন? জিন্নুন কথার অর্থ হলো মাছের মালিক। জিন্নুন কথার অর্থ হলো মাছের মালিক। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই জিন্নুন মিসরি এমন ভাবে জীবন যাপন করতেন, তিনি মানুষকে ধরা দিতেন না, তিনি ভিতরে ভিতরে আল্লাহর ইবাদত করতেন, মানুষকে বুঝতে দিতেন না। ভাই আমার, এমন গোপনে গোপনে ইবাদত বন্দেগী করতেন, মানুষ বুঝতে পারতো না। তার চাল চলন দেখে মানুষ মনে করত এই মানুষটা হলো ধর্মচ্যুত, এই মানুষটা হলো জিন্দিক, এই মানুষটা হলো খোদাদ্রোহী। হে তরুণ যুবকেরা, জিন্নুন মিসরি বাড়িতে থাকতেন না, বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, জঙ্গলে জঙ্গলে ইবাদত বন্দেগী করতেন, মানুষের চোখের বাইরে থাকতেন, মানুষ যেন তাকে বুঝতে না পারত। এইভাবে তিনি জীবন যাপন করতেন হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা। তাই সেই জামানার মানুষগুলো জিন্নুন মিসরিকে খোদাদ্রোহী মনে করত, জিন্দিক মনে করত, পাপী মানুষ মনে করত। কারণ বাড়িতে যখন থাকতেন তিনি কাউকে বুঝতে দিতেন না তিনি কত বড় আল্লাহর ওলি বান্দা, সেই জামানার টপ ওলি বান্দা, সেই জামানার সবচেয়ে বড় ওলি বান্দা, এটা মানুষকে তিনি বুঝতে দিতেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একদিন নদীর ধার দিয়ে ভাই আমার চলতে শুরু করলেন। এমন সময় নদীতে একটা নৌকা দেখলেন। হুজুরের মনটা চাইলো একটু নদী পার হবে। হুজুরের চেহারা ছিল উস্কো খুস্কো, হুজুরের চুল টুল ছিল উস্কো খুস্কো, ভাই আমার পোশাক ছিল মলিন পোশাক, পোশাকের মধ্যে কোনো উজ্জ্বলতা ছিল না, একেবারে সহজ সরল জীবন যাপন তিনি করতেন। হে তরুণ যুবকেরা, তিনি এমন সময় নৌকায় উঠলেন। ভাই আমার, নৌকায় উঠে এক ধারেতে এক কোণাতে গিয়ে নিজের চাদরটা জড়িয়ে চুপটি মেরে বসে গেলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, তার আসল নাম হলো সাওবান ইবনে ইব্রাহিম, লাকাব হলো জিন্নুন, অর্থাৎ মাছের মালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, এই জিন্নুন মিসরি এমন ভাবে জীবন যাপন করতেন, তার এলাকার মানুষ তাকে খোদাদ্রোহী মনে করত। অথচ জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন বাবা, ইন্তেকাল করার আগে এমন সময় সেই জামানা 70 জন আল্লাহর মাহবুব বান্দা, 70 জন আল্লাহর ওলি বান্দার কাছে আমার আল্লাহ আমার নবী ইনফরমেশন দিলেন। তারা আমার নবীকে ভাই আমার স্বপ্ন যোগে দেখতে পেলেন, 70 জন আল্লাহর মাহবুব বান্দাকে দেখতে পেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 70
70 জন আল্লাহর মাহবুব বান্দা, ভাই আমার আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা বিশ্ব নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবী বললেন, হে আল্লাহর মাহবুব বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জিন্নুনের ব্যাপারে খোঁজ খবর দিই। জিন্নুন হলো আল্লাহর বন্ধু। জিন্নুন দুনিয়ার জমিন থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবে। হযরতে জিন্নুন মিসরি আল্লাহর দরবারে আরজু করে বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমার ডাকে, তোমার দরবারে আওয়াজ দিই, তুমি আমার ডাকেতে সাড়া দাও। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ও গো মাবুদ করো, করুণা তোমার ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সুসংবাদ পেলেন। ইন্তেকালের আগে 70 জন আল্লাহর মাহবুব বান্দা জিন্নুন মিসরি সম্পর্কে ভাই আমার সুসংবাদ পেলেন। কার কাছে? আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তাদের সুসংবাদ দিচ্ছেন। কি বলছেন? শোনো ওগো আশিক, শোনো ওলি আল্লাহর, ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। জোরে হবে না? জোরে হবে না? ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। জোরে হবে না? আর জোরে হবে না? যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে দিল, জিন্নুন খোদার ওলি ছিল। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রাব আমার। জোরে হবে না? ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রাব আমার। হুসাইনি ডাকে তোমায়, ডাকে বারবার। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, মিশরের মানুষগুলো দেখেছিল, সেই জামানার সেই এলাকার মানুষগুলো দেখেছিল হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির খাট, যেটা ভাই আমার জিসিম মোবারক যখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খাট যখন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, এক ঝাঁক পাখিকে আল্লাহ পাঠিয়েছেন, তারা জিন্নুন মিসরির মাথার উপর ভাই আমার ওই জিসিমের উপর তারা তাদের ডানা দিয়ে প্রত্যেকে ছায়া করতে করতে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেন।
ইমানদারদের আল্লাহ পরীক্ষা নেন। বিপদে কারা বেশি পড়ে জানেন? ইমানদাররা বেশি পড়ে। অনেক সময় ইমানদাররা বেশি বিপদে পড়লে তারা মনে মনে, আল্লাহ তোমার এত ইবাদত করছি আর তুমি আমাকে বিপদ দিচ্ছ, আল্লাহ তোমার এত ইবাদত করছি, আমি নামাজ কালাম করি, এত তেলাওয়াত বন্দেগী করি, তুমি আমাকে এত বিপদ দিচ্ছ। অনেক সময় বলে না? আসলে বিপদ দেওয়ার মধ্যে দিয়ে ইমানদার বান্দার মর্যাদা, ভাই আমার র‍্যাঙ্ক, সম্মানকে আমার আল্লাহ আরো বুলন্দ করে দেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে যেমন মানুষ তাকে আল্লাহ সেইভাবে পরীক্ষা করেন, তাকে আল্লাহ সেইভাবে পরীক্ষা করেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় ভাই আমার নদীর ধারে কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছেন যে তিনি একটু নামাজ পড়বেন, ওযু করবেন। এমন সময় সেই নদীর ধারে একটা বড় দালান বাড়ি দেখতে পেলেন। হঠাৎ জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির চোখটা ওই দালান বাড়ির ঘরের ছাদে চলে গেল। ছাদে দেখেন একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, সুন্দরী রূপসী নারী দাঁড়িয়ে আছে। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ওই নারী মনে হয় কিছু আমাকে বলতে চায়। তখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মহিলা, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? মহিলা বলল, হুজুর, আপনাকে আমি যখন দূর থেকে দেখেছিলাম তখন মনে হয়েছিল পাগল। আপনাকে আমি দূর থেকে যখন দেখেছিলাম, দূরে যখন আপনি দূরে ছিলেন তখন মনে হয়েছিল পাগল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই মহিলা বলেছিলেন, হে বাবা আল্লাহর নেক বান্দা, হে জিন্নুন মিসরি, আপনাকে আমি প্রথমে যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম আপনাকে পাগল, কিন্তু যখন কাছাকাছি এলেন তখন ভেবেছিলাম আলেম, কিন্তু আরো কাছাকাছি যখন হলেন তখন ভেবেছিলাম একজন দরবেশ, কিন্তু এখন দেখছি আপনি পাগল নন আর আলেমও নন, আর আপনি দরবেশ বান্দাও আপনি নন। সেই সময় জিন্নুন মিসরি বলেন, কেন হে মহিলা, কেন বলো? বলে, আপনি যদি পাগল হতেন তাহলে তো আপনি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হতেন না, এই জন্য আপনি পাগল নন। বলে, আচ্ছা তাহলে আমি আলেম কেন নয়? কারণ যদি আপনি আলেম হতেন তাহলে আপনি বেগানা মহিলার দিকে তাকাতে পারতেন না, সেই জন্য আপনি আলেমও নন। আর দরবেশ কেন নয় সেটা বলো? বলে, দরবেশ যদি আপনি হতেন আপনার ধ্যান, জ্ঞান, চিন্তা, ভাবনা সবকিছু সবসময় আল্লাহর প্রতি ন্যস্ত থাকতো, এরই জন্য আমি বলি আপনি আলেম নন। এ কথা বলার পরে হযরত জিন্নুন মিসরি চিন্তা করলেন, হাই রে হাই, এটা আমার আল্লাহর তরফের শিক্ষা। যখন আবার ওই দিকে চোখটা করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন ওই মহিলা কোথায় গায়েব হয়ে গেল। তখন জিন্নুন মিসরি বুঝতে পারলেন ওটা আসলে কোনো মহিলা ছিল না, ওটা আল্লাহর পক্ষ থেকে একটা ইমানদারের জন্য পরীক্ষা করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে বারবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, পরীক্ষায় আল্লাহর দরবার থেকে পরীক্ষা পেয়েছিলেন। প্রত্যেকবারে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আরো তাবকা, আরো র‍্যাঙ্ক, আরো মর্যাদা বৃদ্ধি করেছিলেন। এক সময় তিনি নদীর ধারে, ভাই আমার, ওই একটা নৌকায় উঠে তিনি যাবেন, সেই নৌকার এক কোণাতে এক ধারেতে বসে আছেন, সেই নৌকার এক ধারে এক কোণাতে বসে আছেন। এমন সময় হঠাৎ করে দেখা যায় একজন বড় ব্যবসায়ী একটা মতি হারিয়ে গেছে, মতি, একটা মতি হারিয়ে গেছে। মাঝে মাঝে হতে পারে না, আর দোষটা কার উপরে যায়? নিরীহ হয়ে যায় তার উপরে দোষ যায়, যে নিরীহ মানুষ তার উপরে দোষটা আসে। ভাইরা আমার, নরমের উপর গরম, গরম তারা কারা দেখাবে? নরম মানুষ যে তার উপরে, নিরীহ মানুষ যে তার উপরে, এটা কখনো কাম্য নয়। আমি মাঝখানে একটা কথা বলেনি, আপনারা জানেন সে ফেরাউনের কন্যার, ভাই আমার, যে কেশ, চুল রাশি বিন্যাসকারিণী যে মহিলা, ফেরাউনের কন্যার কেশ বিন্যাসকারিণী যে মহিলা, অর্থাৎ দাসী, সেই দাসীর কথা আপনাদের মনে আছে?
এই আপনাদের কষ্ট হচ্ছে কি? রাত বেশি হয়ে যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে নাকি? বেশি লম্বা চওড়া নয়, এটুকু বলে ছেড়ে দেবো বাপজি আমার, লম্বা চওড়া নয়। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাইরা আমার, ফেরাউনের কন্যা চুল কেশ বিন্যাসকারিণী যে মহিলা, সেই মহিলা ফেরাউনের কন্যার কেশটাকে বিন্যাস করছে, অর্থাৎ আঁচড়ে দিচ্ছে, চুলটাকে গুছিয়ে দিচ্ছে। এমন সময় ওই কাকুইটা, যেটাকে চিরুনি বলেন অনেকে, আমরা বলি কাকুই, কাঙ্ঘি, কাঙ্ঘি করনা, তো কাঙ্ঘি ভাই আমার, ওই যে কাকুইটা, চিরুনিটা যখন পড়ে গেছে, তখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা তো ইমানদার ছিল, মুসা নবীর কাছে কালেমা পড়েছিল, তো সেই মহিলা বলে ফেললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়ে গেল হাত থেকে। এই যে আল্লাহু আকবার বলে ফেললো, সঙ্গে সঙ্গে তার কন্যা বলল, তুমি আল্লাহর নাম নিলে, মুসার আল্লাহ, তুমি কি মুসার আল্লাহকে মানো নাকি? তখন আর চেপে রাখতে পারেনি, ইমানদার তো, মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইজতানিবু কাউলা জোর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে দূরে সরে আসো, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এখন বলুন তো দেখি, আমরা সবাই বুকে হাত দিয়ে চিন্তা করুন, দিনে কতগুলো সত্য বলি, কত মিথ্যা বলি। এই মোবাইলের যুগে, মোবাইলের যুগে কথায় কথায় মুসলমানের ছেলে মিথ্যা চালাচ্ছে। আছে শিয়ালদায়, আছে ভাই আমার এই আপনাদের কি গ্রাম বলেন না, এটা শ্রীরামপুরে, বলছে আমি ঘটপুকুরে। হ্যালো, কোথায় রে? আছে শ্রীরামপুরে। কোথায় আছিস? ঘটপুকুরে আছি ভাই। আসলে তার কাছ থেকে 500 টাকা ধার পাবে আর কি, সে আনতে আসবে, সেজন্য বলছে আমি ঘটপুকুরে আছি, 3 দিন পরে আয়, এখন যাব না। অথচ সে ঘরের ভিতরে পায়ের উপর পাতুল দিয়ে নাড়াচ্ছে, বুঝতে পারছেন? মিথ্যা, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। এই মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে, মিথ্যা থেকে বেঁচে চলতে হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আর অপচয় করা, এই অপচয় করা, বুঝতে পারছেন? এই মুসলমানের ছেলেরা আজকাল ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন মোবাইল গেম, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটানো, অশ্লীল কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ, মোবাইলের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যে করছে না। এই মোবাইলে ছিল কোরআন মাজিদ, এই মোবাইলে ছিল কোরআনের তাফসীর, এই মোবাইলে ছিল হাদিস শরীফ, এই মোবাইলে ছিল ফিকহ, এই মোবাইলে ছিল নামাজ শিক্ষা, এই মোবাইলে ছিল ওলিয়া উলিয়াদের জীবনী, এই মোবাইলে ছিল নবী পয়গম্বরদের জীবনী। অর্থাৎ এই মোবাইলটাকে যদি ভালো কাজে লাগাতে, তোমার জীবনটা পাল্টে যেত, আর এই মোবাইলের ওসিলায় তুমি জান্নাতি হয়ে যেতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দেব। মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, কোন আল্লাহ আপনাকে আমাকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন। আমি এর আগেও বলেছি, ইন্টারনেটে শুনেছেন কিনা জানি না, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নিই, আমরা অক্সিজেন নিই, এই অক্সিজেনটা কি আলাদা পাচ্ছি না। বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, কিছু কম বেশি প্রায় 70 থেকে 75% উপরে, 75% উপরে। ভাই আমার, বাতাসের যে আমরা ভাই বাতাসটা নিচ্ছি, হাওয়াটা নিচ্ছি, সেই হাওয়ার সঙ্গে 75% উপরে ভাই আমার আছে কি, সেটা হলো নাইট্রোজেন। তারপরে তাতে আছে হাইড্রোজেন, আছে অক্সিজেন, আছে হিলিয়াম, আছে নিয়ন, আছে অর্গান, আর কি কি আরো হাজারো গ্যাস আমরা ছোটবেলায় পড়েছি, এখন আর অত মনেও নাই, মাঝে মাঝে একটু চোখে পড়লে মনে পড়ে যায়। তো ভাইরা আমার, এত কিছু আছে, আপনার ফুসফুস নিচ্ছে কি বাইরে থেকে? কি নিচ্ছে? সব নিচ্ছে, নিচ্ছে শুধু অক্সিজেনটা, নিচ্ছে কি? অক্সিজেনটা। তাহলে মাইনাস হচ্ছে কি করে? ফিল্টার হচ্ছে কি করে? আল্লাহ এমন কুদরতি ফিল্টার আপনার
শরীরে দিয়েছে যে সেই বাতাসের মধ্যে গ্যাসকে পার্থক্য করছে। বাতাসের মধ্যে গ্যাস, হাইড্রোজেনকে বাদ দিল, নাইট্রোজেনকে বাদ দিল, হিলিয়ামকে বাদ দিল, নিয়নকে বাদ দিল, ভাই আমার অন্যান্য গ্যাসকে বাদ দিয়ে প্লেন পারফেক্ট একেবারে ভাই আমার নির্ভেজাল অক্সিজেনটাকে ভিতরে ঢুকিয়ে নিল। জোরে হবে না? এরপরেও মনে হয় না সে আল্লাহর কুদরত, সে আল্লাহর ক্ষমতা, সে আল্লাহর মর্যাদা, সে আল্লাহর শান, সে আল্লাহর ইজ্জত, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর আদেশকে আমরা কেমন করে অবজ্ঞা করতে পারি? আপনারা আমার যে জিহবাটা দেখছেন না, জিহবাটা, এই জিহবাটার মনে করবেন না যে সব জায়গাতেই আমরা ঝাল। এই প্রথমে জিভের এই যে একদম ডগটা, এই সামনেটা, এখানটা দিয়ে আপনি ঝাল, ভাই আমার ওই মিষ্টি, লবণ, আপনার টক, আপনার এই সব টেস্ট এক জায়গা থেকে পাবেন না। দিয়ে দেখবেন আপনি একসঙ্গে ঝাল নেবেন, মিষ্টি নেবেন, টক নেবেন, খাটা নেবেন, আরো কি কি যা আছে সব রকম, মানে সব রকম নেবেন, নিয়ে এই জিভের এই প্রথম অংশটা দিয়ে সব ঠেকিয়ে দেখবেন, যেটা অরিজিনাল পাওয়ার সেটা পাবেন, বাকিগুলো টেস্ট পাবেন না। কারণ বাকিগুলো টেস্ট কোনটার মাঝখানে আল্লাহ দিয়েছেন, কোনটা শেষের দিকে দিয়েছেন। এই জিহ্বাকেও আল্লাহ তিনটে ভাগে ভাগ করে দিয়েছে। এরপরে আমরা আল্লাহর হুকুমের অবজ্ঞা কেমন করে পড়ি? হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীরা গবেষণা করছেন। গবেষণা করতে গিয়ে তারা দেখছেন, হাই রে হাই, আমরা তো আকাশে প্লেনের রুট তৈরি করেছি। আকাশে প্লেনে প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, হয় নাকি? প্লেনে প্লেনে অ্যাক্সিডেন্ট কি হয়? সে কখনো সখনো হতে পারে, কিন্তু রুটটা তৈরি করেছে তারা। ভাই আমার বছরে এক আধটা, 2-4 বছর, 5 বছর ছাড়া একটা অ্যাক্সিডেন্ট বেকায়দায় হতে পারে, কিন্তু তারা আকাশের বুকে রুট তৈরি করেছে, প্লেন যাওয়ার জন্য রুট তৈরি করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা তারা গবেষণা শুরু করলো। পাখিরা হাজার হাজার মাইল উড়ে যায়, তারা কেমন করে রুট তৈরি করে, এই তাদের রুটটা আমাদের দেখা দরকার আছে। হে জওয়ান যুবকেরা, একদল পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, হে জওয়ান যুবকেরা, তারা সাউথ আফ্রিকা থেকে, ভাই আমার সাউথ আফ্রিকা থেকে একটা বাজ পাখি, বিশাল আকারের বাজ পাখির শরীরে একটা ভাই আমার স্পেশাল ক্যামেরা লাগিয়ে দিলাম। এই স্পেশাল ক্যামেরা লাগিয়ে দিয়ে, হে জওয়ান যুবকেরা, সেই ক্যামেরা লাগিয়ে তাকে উড়িয়ে দেওয়া হলো ফিনল্যান্ডের দিকে। অর্থাৎ সেখান থেকে সাউথ আফ্রিকা থেকে 10,000 কিলোমিটারের রাস্তা হলো ফিনল্যান্ড। প্রত্যেক দিন ওই পাখিটা, প্রত্যেক দিন বাজ পাখিটা 250 কিলোমিটার এক এক দিনে উড়ে উড়ে যায়। এখান থেকে সব স্পাইনাল ক্যামেরা লাগিয়ে দিয়ে, স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়ে, সেই স্পাই ক্যামেরা লাগানোর পরে এখান থেকে একবারে ট্যাগ করে ভাই আমার তারা কিন্তু কম্পিউটারে দেখছে যে কোথা দিয়ে কিভাবে যাচ্ছে। প্রত্যেক দিন 250 মাইল যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1 মাস ধরে ওয়াচ করা হয়, 1 মাস ধরে পাখিটাকে ওয়াচ করা হয়, দেখা হয় কম্পিউটারে বসে বসে। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা সেখানে বসে বসে ওয়াচ করতে লাগলো। 1 মাস ধরে তারা পর্যবেক্ষণ করতে লাগলো, দেখতে লাগলো ভাই আমার ওই ভাই আমার বড় বাজ পাখিটা, যাকে ক্যামেরা লাগানো হয়েছে, সেই পাখিটা যখন উড়ে উড়ে যাচ্ছে, প্রতিদিন 250 মাইল উড়ে উড়ে যাচ্ছে। যখন লোহিত সাগর পড়ছে, নীল দরিয়া পড়ছে, বড় সমুদ্র পড়ছে, ভাই আমার এমন সময় সে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে না, সমুদ্রকে অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে। কারণ তার 250 কিলোমিটার গেলে তাকে একটু রেস্ট নিতে হবে। সমুদ্রের মাঝখানে যদি রেস্ট নেওয়ার জায়গা না পায়, সমুদ্রের মাঝখানে যদি থাকার জায়গা না পায়, সমুদ্রের বুকে যদি কোনো গাছপালা যদি না পায়, তাই সে সমুদ্রকে অ্যাভয়েড করে, সমুদ্রকে বাদ রেখে আরো অন্য রুট ধরছে, সে নিজস্ব রুট একটা তৈরি করে নিচ্ছে। এখানে ইন্টারনেট ভাই আমার ক্যামেরার মধ্যে দেখছে, ভাই আমার বিজ্ঞানীরা গবেষণা করছে, ক্যামেরার মধ্যে বসে বসে দেখছে, হায় আল্লাহ, এই পাখিরকে বুদ্ধি দিল যে সমুদ্রের উপরে না গিয়ে, যেহেতু তাকে একদিনে 250 মাইল 250 কিলোমিটার অতিক্রম করতে হবে, তাই সে সমুদ্রের রাস্তা না ধরে অন্য রাস্তা সে ধরতে লাগলো। আমার আল্লাহ তাকে এমন কি হিকমা দিল, বুদ্ধি দিল, জ্ঞান দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় বিজ্ঞানীরা তাদের ল্যাপটপে বসে বসে আরো দেখতে পায় ওই স্পাই ক্যামেরার মধ্যে ক্যামেরাতে দেখা যাচ্ছে সে যখন কোনো মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, ভাই আমার মিশরের মতো মরুভূমি, লেবাননের মতো মরুভূমি, জর্ডানের মতো মরুভূমি, যখন সে মরুভূমি ক্রস করছেন এমন সময় সে আগে দেখে নিচ্ছেন আমি 250 কিলোমিটার আজকে উড়ে যাব, এই 250 কিলোমিটারের মধ্যে কোনো গাছপালা আছে কিনা। মরুভূমি যখন পাচ্ছে শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে থাকার জায়গা নাই, যেখানে পানি পাবে না, খাবার পাবে না, যেখানে গাছপালা পাবে না, সে তখন মরুভূমির রাস্তাটাকেও ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে যাচ্ছে। বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, হায় রে হায়, কে এর মাথায় বুদ্ধি দিল? আমরা প্লেন চালাই, রাস্তা ঠিক করি, কোনটা দিয়ে যাওয়া দরকার দীর্ঘদিন ধরে গবেষণা করি, আর আমার আল্লাহ একে এমন কুদরতি ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা নয়, এ আগে থেকে নিজের রুটটা ঠিক করে নিচ্ছে। আমার আল্লাহ প্রত্যেককে যে যার মতো হিকমা দিয়েছেন, সেই আল্লাহর এত দান, এত হিকমা, এত গবেষণা আমাদেরকে দিলেন, সেই আল্লাহর ইবাদত আমরা কেমন করে ছাড়তে পারি? বুকে হাত দিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন মুসলমান, একটুখানি কল্পনা করুন। সেই আল্লাহ বলছেন, বান্দারে নামাজ ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না। হাই রে হাই, ঈমানকে মজবুত করো, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়বো না। ফেরাউনের কন্যার কেস বিন্যাসিনী মহিলা দেখুন পড়ে গেছে হাত থেকে, এত আল্লাহর ভক্ত, এমন আল্লাহর প্রতি ঈমান, এমন তার মনের জোর, এমন তার ঈমানে বিশ্বাস, হাত থেকে পড়ে গেছে। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ফেলেছে। সেই সময় ফেরাউনের কন্যা বলছে, তুমি কি তাহলে অন্য আল্লাহ মানো? তুমি কি মুসার আল্লাহ মানো? তখন আর না বলতে পারেনি, কারণ মুসার আল্লাহ মানি না, এটা মুখ থেকে বলাও তো যাবে না। যাবে? আমরা ঠেলাই পড়লে হয়তো বলবো আল্লাহ মানিনি, নাকি বলতে পারবো? যদি তোমাকে কেউ বলে আল্লাহকে মানলে হত্যা করব, আল্লাহ যদি না মানো ছেড়ে দেব, কি করব? আপনারা কি করবেন জানি না, বুকে হাত দিয়ে বলেন তো। আর আমিও এখন হয়তো বলছি, তখন কি করব সেটা বলতে পারছি না। ঈমানের যদি মজবুতি আসে তবেই বাঁচতে পারবো। এখন মুখে হয়তো তেরে বলে দেবো আমি মরে যাই, মরে যাব, আল্লাহ মানি বলেই মরবো। যদি এই ঈমানি ভাই আমার, এমন অনেক ঈমানদার ব্যক্তি মরার আগে বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে মরেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউনের কেশ বিন্যাসকারিণী মহিলা, ফেরাউনের কন্যার মাথা আঁচড়ানো বা আমার কেশ গুচ্ছের বিন্যাসকারিণী, সেবা যত্নকারিণী দাসী মহিলা সেই সময় বলেছিল, ও আমার মনিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা আমার মালিক, কাজের ক্ষেত্রে মালিক, আপনারা আমার দিয়ে খেদমত নেওয়ার মালিক, আপনারা যেটা খেদমত নেবেন সেই খেদমত নেওয়ার মালিক, কিন্তু মনে রাখবেন আমার হৃদয়ের মালিক অন্য কেউ নন, আমার হৃদয়ের মালিক হলেন একজন, তিনি হলেন মুসার আল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না ভাইরা আমার। এমন সময় ওই ফেরাউনের কন্যা গিয়ে আব্বাকে বলেছে, বাবা তোমাকে তো আমার ওই যে সেবা করে ওই দাসী, ও তো তোমাকে আল্লাহ বলে মানে না, ও মুসার আল্লাহকে আল্লাহ বলে মানে। ডেকে নিয়ে এসো। ডাক পাঠিয়ে দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় ডাক পাঠানো হলো। ডাক পাঠিয়ে বলা হলো, এখনই সামনে আমাকে আল্লাহ বলো। কারণ ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আর ঘরে ঘরে এক একটা স্ট্যাচু মূর্তি দিয়েছিল, দিয়ে বলছে এগুলো হলো তোমাদের কাছে ছোট খোদা, এগুলো আমি যখন থাকবো না এগুলো হলো খোদা, আর আমি তোমাদের বড় খোদা। হে তরুণ যুবকেরা, ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছিলেন একজন পয়গম্বর, তার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ।
ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ যুগে যুগে পাঠিয়েছে। এই যে ইসরাইল এত বাড়া বেড়েছে, ফেরাউন বাড়া বেড়েছে, একেও ধ্বংস করার জন্য একজন আসবে। কে আসবে? শুধু একে নয়, গোটা পৃথিবীর জালেমদের ধ্বংস করার জন্য, ঠান্ডা করার জন্য একজন আসবেন। তিনি কে? তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জি হ্যাঁ, আবার সেই সময় আবার জালেমদেরও জালেম বেরোবে, তার নাম কি? দাজ্জাল। সেই দাজ্জালকে আবার ইমাম মাহদী হত্যা করতে পারবেন না। লড়াই হবে, প্রচন্ড লড়াই, কিন্তু হত্যা হবে না। তখন আমার আল্লাহ আবার পাঠাবেন। রাসূল জানিয়েছেন তিনি আসবেন। কে? তিনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। তিনি যে জায়গায় আসবেন সেই জায়গাটা হলো শাম। এই শাম বলতে আমি এর আগেও বলেছি, আপনাদের আবার বলে দিই, বর্তমানে শাম বলতে চারটে দেশকে বোঝায়। একটা হলো সিরিয়া, একটা হলো সিরিয়া, আর একটা হলো লেবানন, আর একটা হলো জর্ডান, আর একটা হলো ফিলিস্তিন। এই চারটে দেশ মিলিয়ে বর্তমানে ভাই আমার শাম, ভাই আমার তৎকালীন যুগে শাম, বর্তমানে চারটে দেশ, এগুলো সবই শামের অন্তর্ভুক্ত। আমার নবী শামবাসীর জন্য, শামের জন্য দোয়া চেয়েছে, শামের জন্য দোয়া চেয়েছেন। এই শামেতে আল্লাহ অনেক নবী পয়গম্বরদের পাঠিয়েছেন। ইব্রাহিম নবীর রওজা শামে আছে, হযরত মুসা কালিমুল্লাহর রওজা শামে আছে, হযরত ঈসা নবীর আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের রওজা একেবারে জেরুজালেমে ভাই আমার বাইতুল মুকাদ্দাসের চত্বরে আছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের রওজা একেবারে বাইতুল মুকাদ্দাসের চত্বরে আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম ভাই আমার, তাকেও আল্লাহ শামে পাঠিয়েছেন। অনেক নবী পয়গম্বরদের শামে পাঠিয়েছেন। একটা মৌলবী বেরিয়েছে ভাই আমার, ওই কি বলে, ওই এর দিকে বাড়ি, এই আপনার মুর্শিদাবাদের দিকে বাড়ি। আগে হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বড় বড় লেকচার দিয়ে শায়েখ হয়ে গেছে। সে হঠাৎ করে, আসলে পড়াশোনা তো মাদ্রাসায় করেনি, বললে তো হবে না বাংলায় পড়ে ওয়াজ করব, তফসির পড়বো না, জানবো না, কোরআনের ব্যাখ্যা জানবো না, কোরআনের তাফসির জানবো না, মানে মতলব বুঝবো না, আমি পড়তেই পারি না, বাংলা দু কলম পড়ে নি, আর এই কিতাব ওই কিতাব দুটো ভাই আমার কম্বাইন্ড ভাই আমার বিভিন্ন রিলিজিয়াসের উপর কিতাব পড়ে নিয়ে ভাবলাম বিরাট বড় শায়েখ হয়ে গেছে, খালি ফতোয়াবাজি। তুমি বক্তব্য দাও, ভালো কথা বলো, ভালো লাগবে, ফতোয়াবাজি করতেই ভুল হবে। বক্তব্য দিয়ে সে বলেছে কি জানেন, বলছে যত ভাই আমার ওই শামের বুকে, শামে যত পয়গম্বর নবী এসেছে সব নাকি ইহুদি। সে বলেছে ইব্রাহিম নবী ইহুদি, মুসা নবী ইহুদি, ঈসা নবী ইহুদি, দাউদ নবী ইহুদি, সুলাইমান নবী ইহুদি। নাউজুবিল্লাহি মিন যালিক। কিচ্ছু জানে না, মূর্খ, কিচ্ছু জানে না, ইসলামের ব্যাপারে কোনো নলেজই নাই। একসময় আমার ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলেছিল। ফুরফুরা শরীফের বিরুদ্ধে মাঝে মাঝে এরা বলে একজন মোবাইল রিপেয়ারিং করা আছে আর একজন রাজমিস্ত্রি আছে। বুঝতে পারছি, এরা সব শায়েখ হয়ে গেছে এখন। ঘন ঘন শুধু এরা ওয়াজ করলে এদের লোকে শোনে না। এরা গীবত যখন করে এই ফুরফুরার বিরুদ্ধে বলবে, হাই খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে বলবে, হাই বড় পীর সাহেবের বিরুদ্ধে বলবে, যত ওলি আউলিয়াদের বিরুদ্ধে বলবে। ঘন ঘন শুধু বলবে মাজার ভেঙে দাও, ঘন ঘন শুধু বলবে তাবিজ বন্ধ করে দাও। তাবিজ বন্ধ হবে কি না হবে, কোনটা হারাম কোনটা হালাল সেটা মুফতিরা বলবে, আলেম ওলামারা বলবে। তোরা দুটো লোক এরকম করছিস কেন? আর তো তোদের দলে কেউ কিছু বলছে না। তার মানে তোরা শুধু কি করে হাইলাইটে থাকবি, দাওয়াত পাবি, শুধু এই চেষ্টা। তোদের মুফতিগুলোকে বল না দেখি, তারা বলুক তাবিজ কোনটা আর তামিমা কোনটা, এর ডেফিনেশন জানিস? ইউ টেল মি ডেফিনেশন অফ তামিমা এন্ড তাবিজ। কম্পেয়ার বিটুইন देम, এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করো কোনটা তামিমা আর কোনটা তাবিজ। তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। একেবারে ডাইরেক্ট হাদিস থেকে, সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহর নবীর জামানাতে সাহাবারা ভাই আমার যখন কারো কোনো রোগ অসুখ বিসুখ হতো তখন তাদের দোয়া মুখস্থ করতে দিতেন। যারা মুখস্থ করতে পারতো না তাদেরকে ওই দোয়াটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। এই যে আল্লাহর কালাম থেকে যেটা লিখে দেওয়া হয় এটা হলো তাবিজ। আর তামিমা কোনগুলো? এই দেখবে হাওড়া ব্রিজে কিছু লোক বসে পড়ে, বাবা এই এটা এই ধুলোটা দিচ্ছি, এই গাছের ছালটা দিচ্ছি, হাই এটা দিচ্ছি, হাই এই পরাটা দিচ্ছি, অমুক পরাটা দিচ্ছি। এইগুলো হচ্ছে তামিমা। এই যে আংটি বলে, এই পাথর
পরে নাও। এই পাথরে অষ্ট ধাতু আছে, 8টা ধাতু আছে। এই সোম বুধ শুক্র সব তোমার কেটে যাবে, যত বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। এই গাছের ডালটা ভালো করে বেঁধে নাও, এই সুতোটা ভালো করে বেঁধে নাও। এগুলো হলো তামিমা, এগুলো হারাম। আরে তামিমা তাবিজ তোরা জানিস না, বড় বড় ফতোয়াবাজি করিস। ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলতে গেলে তুই জানিস ফুরফুরা শরীফের মাথায় যিনি আছেন তিনি কে? হ্যাঁ, মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ শেষ করে ভাই আমার 40টা হাদিসের উপর দক্ষতা অর্জন করে বাংলার জমিনে ফিরে এসেছিলেন। তিনি ছোটখাটো আলেম ছিলেন না, ছোটখাটো মাওলানা ছিলেন না। আল্লামা বসিরাট হুজুরের নাম শুনেছো? তার কিতাবের মাঝে মাঝে উদাহরণ দাও, ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে বলো। সেই বসিরাট আল্লামা হুজুর সম্পর্কে একটু রিসার্চ করে দেখবে তিনি সেই জামানার কত বড় আলেম ছিলেন, সেই জামানার কত বড় আলেম ছিলেন। পশ্চিমবঙ্গের খ্যাতনামা তখনকার মাদ্রাসা আলিয়া, সেই আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে যত জায়গায় তিনি পড়াশোনা করেছেন, 1 নম্বরে তিনি, তার উপরে আর কারো রেজাল্ট নাই। জোরে হবে না? সেই বসিরার আল্লামা হুজুর বুঝতে পেরেছিলেন যে আমি বাহ্যিক এলেম শিখেছি, কিন্তু অন্তরের এলেম, এলমে বাতিনিটা বাকি আছে। এলমে বাতিনিটা শিক্ষাটা একজন দিতে পারেন, এই পশ্চিমবঙ্গের জমিনে তিনি আছেন। তিনি হলেন ফুরফুরার পীর হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে হবে না? বন্ধুরা আমার, তাদের আল্লাহ এত ক্ষমতা, আল্লাহ তাদের এত দরজা দান করেছিলেন, এত তাদের উপর রহম দান করেছিলেন। বলছে ওলি মানা চলবে না। আল্লাহ কোরআন মাজিদে এত জায়গায় ওলিদের কথা বলেছে। তুমি ওলিদের কথাকে অস্বীকার করে, অস্বীকার যদি করো, ওলি আউলিয়াদেরকে অস্বীকার করলে, আল্লাহর মাহবুব বান্দাদের অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হবে। কোরআন অস্বীকার করলে সে বেঈমান হবে, অর্থাৎ তার ঈমান থাকবে না। কোরআনে ওলিদের কথা নাই। হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের একটা অক্ষরকে কাটতে পারবে, ক্যান্সেল করতে পারবে, তোমার ক্ষমতা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। কেউ একটা অক্ষরকে যদি বাদ দেওয়ার চেষ্টা করে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর অর্ডারের উপর কোনো অর্ডার চলবে না। আল্লাহ সেখানে বলছেন আমার ওলি বান্দা, আমার ওলি বান্দাদের, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ বলছি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। ওলিদের কথা আল্লাহ কত বলেছে, তুমি ওলিদের কথা বাদ দিয়ে দিচ্ছ। ওলি হলো আল্লাহর বন্ধু। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কথা বলছো, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কথা বলছো। আর আমার দেশের এই কিছু মুসলমান আছে যারা ফুরফুরা ফুরফুরা করে আমরা লাপাই, আর এই সমস্ত মৌলবীদেরকে দাওয়াত করে নিয়ে আসে, এদেরকে দাওয়াত করে নিয়ে আসে। আমি নাম বলছি না, বর্ধমানের একটা ফর্সা মতো বক্তা আছে, সেই ইয়া নবী সালাম আলাইকা কিয়ামকে নিয়ে ভাসিয়েছে, কিয়ামকে নিয়ে পরিহাস করেছে, নবীজি আব্দুল্লাহ এভাবে অশ্লীল করেছে। এই রকম বক্তাগুলোকে আমার দেশের এই সমস্ত ছেলেপুলেরা দাওয়াত করে নিয়ে আসে, গরম গরম কথা বলে, বলে বিরাট ব্যাপার, ওয়াজ শুনলে মাথা খারাপ। কোনো তো একটা 2 ঘন্টার ওয়াজ পাবে না তাদের, 2 ঘন্টার ওয়াজ শুনলে একবার দেখবে কেমন লাগে। তারপরে দাওয়াত সেরে চলে যাওয়ার পরে, দূর বাবু কি ওয়াজ করলো রে বাবু, শুধু গরম গরম, একবার এইদিকে যায় একবার ওদিকে যায়। বন্ধুরা আমার, এই সমস্ত বক্তাগুলো থেকে দূরে থাকতে হবে। বাপজি আমার, ভালো করে ঈমানটাকে, আকীদাটাকে মজবুত করে চলতে হবে। বসিরার আল্লামা হুজুর যেভাবে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন, তিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন বিখ্যাত খলিফা ছিলেন এবং একজন বড় মাওলানা ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একেবারে ডান হাত ছিলেন। সেই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে সিলসিলার মানুষ আমরা একটু বুঝে চলতে হয়। বাপ, আখেরি জামানা, ঈমান আনা বড্ড দায়, ঈমান বাঁচানো বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যে
জেনে রেখে দেন, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। এই চার দল হলো আমার বন্ধু। আল্লাহর কোরআন মাজিদে বলেছেন নবীরা, সিদ্দিক মানে সত্যবাদীরা, শুহাদা মানে আমার শহীদানেরা, সালেহীন মানে আছে বাবা সালেহ বান্দারা, আল্লাহর নেক বান্দারা। এই বান্দারা হলো আমার বন্ধু। এই চার দল হলো আমার উত্তম বন্ধু। এ তরুণ যুবকেরা, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, এমন সময় জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় সেই জামানার যেমন তেমন একজন ওলি নয়, তিনি হলেন একজন তাবেঈ। তিনি সাহাবাদের দেখেছেন, সাহাবাদের দেখে তিনি তাবেঈ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার নৌকার এক কোণাতে তিনি বসে আছেন চুপটি মেরে। নরম মানুষের উপরেই অত্যাচার বেশি হয়, কথা বলছিলাম ভাই আমার। নরমের উপরে শক্তই ভক্ত আর নরমে গরম মুসলমান। ভাই আমার ফেরাউনের ওই কেশ বিন্যাসকারিনী, ভাই আমার ফেরাউন কন্যার কেশ বিন্যাসকারিনী মহিলাকে যখন ডেকে আনা হলো, এসে বলল তুমি আমাকে আল্লাহ বলো, তুমি আমাকে আল্লাহ বলো। তখন সে বলল আমার জান চলে গেলেও আমি তোমাকে আল্লাহ বলতে পারি না, কারণ তুমি যার সৃষ্টি আমিও তার সৃষ্টি, আমাদের সকলের স্রষ্টা একমাত্র আল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? রুলস তৈরি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন যিনি, রুলস তৈরি করে দিয়েছেন তিনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি এই জন্য আগেও বলে দিয়েছি বাবা, ভাই আমার দোস্ত আমার, আল্লাহর বিধান যদি আপনি মেনে চলেন জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ যা বলে দিয়েছেন, রাসূল যা বলেছেন, রাসূল তো আল্লাহর কথাই বলেছেন, নিজের কথা বলেননি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিন। সেই নবী আপনাকে আমাকে যা শিখিয়ে দিয়েছেন, আমার আল্লাহ যা বলে দিয়েছেন সবই আল্লাহর কথা। মানুষ সৃষ্টি করেছেন যিনি, রুলস তৈরি করে দিয়েছেন তিনি, প্রোডাক্ট মার্কেটে ছেড়েছেন যিনি, পুস্তিকাও পাঠিয়ে দিয়েছেন তিনি, সেই পুস্তিকাতে রুলস গুলো লিখে দিয়েছেন তিনি। এই পুস্তিকা কখনো ভুল হতে পারে না, রুলস কখনো ভুল হতে পারে না, কারণ প্রোডাক্ট যিনি তৈরি করেছেন তিনি পুস্তিকা দিয়েছেন। আর আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দিয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট যাতে সুন্দরভাবে চলে তার জন্য পুস্তিকা আল কোরআন দিয়েছেন। আর এই পুস্তিকার মধ্যে রুলস গুলো দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন যেটা, রাসূল সেটাই বলে দিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, দয়ার নবী আমার যা বললেন, আল্লাহর কোরআন যা বলল, সেটা আপনার আমার জন্য দুনিয়া আখিরাতের জন্য উপকার। আল্লাহ এবং রাসূলের বাণী যদি আপনি দুনিয়াতে মানেন, দুনিয়াতেও পাবেন শান্তি আর পরকালেও পাবেন মুক্তি। নামাজ, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়লে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। বিজ্ঞানীরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। ভাই আমার করোনার সময় মিস্টার রিচার্ড আর মিস্টার ফিলিপ দুজনে গবেষণা করে বলেছিল মুসলমানদের কেন করোনা হয় না বুঝতে পারছি। তার কারণ হচ্ছে করোনা যত বেড়েছে এরা তত নামাজ পড়েছে, এদের স্বাস্থ্যের ব্যায়াম হয়েছে আর ঘন ঘন অজু করেছে। এই অজু করাটা হলো হাত মুখ ধোয়া, এই ঘন ঘন হাত মুখ ধুয়েছে। করোনার আসল ঔষধ তো হাত মুখ ধোয়া, এদেরকে না বললেও এরা বেশি বেশি হাত মুখ ধুয়েছে, তাই করোনা এদের থেকে পালিয়ে গেছে। নবী শিখিয়ে দিয়েছেন বাবা, ভাই আমার তরুণ যুবকেরা আমার, নবী শিখিয়েছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, চেটে পচে খাও, খাওয়ার আগে খাওয়ার পরে একটু লবণ যদি পারো তো খাও, খাওয়ার শেষে একটু মিষ্টি খাও। সবের পেছনে বিজ্ঞান, ভাই আমার বৈজ্ঞানিক আপনার সব থিওরি আছে, বিজ্ঞান রিসার্চ করেছে সবের পেছনে। আমি এগুলো সব বলেছি, আজকে আমি বলবো না।
রাসূল বলেছেন, ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, বিশ্ব নবী, দয়ার নবী যা বলে দিয়েছেন সব আমার আপনার জন্য উপকার। আজকে এই লোন ভিত্তিক, সুদ ভিত্তিক ব্যবসা নবী হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। আজকে ভেবে দেখুন, সুদ ভিত্তিক ব্যবসা ছাড়া আমরা বাঁচতে পারছি না, সুদ ছাড়া আমরা চলতে পারছি না। এই সুদ আমাদের জন্য কত ক্ষতিকর, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কত মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, কত মহিলা, কত সংসার নষ্ট হচ্ছে এই সুদের জন্য। সুদ 1450 বছর আগে আল্লাহর কোরআন নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছে। সবের মধ্যে বিজ্ঞানসম্মত রাসূল জানিয়ে দিয়েছেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহব্বত অন্তরে, নবীর ভালোবাসা অন্তরে, এমন সময় ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা বুক চিতিয়ে সেই সময় ঈমানি জোশ থেকে বলেছিল, হে ফেরাউন, আপনি তো একজন মানুষ, একজন বাদশা, আপনাকে একজন মনিব হিসাবে মানি, বাদশা হিসাবে মানি, আপনাকে একজন আমার মনিব হিসাবে সম্মান করি, কিন্তু আপনি তো কখনো আল্লাহ হতে পারেন না। কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ, তিনি হলেন মুসার আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই সময় ফেরাউন অর্ডার করলো, এই দাসী নেমো হারাম দাসী, এই দাসী বিদ্রোহিনী দাসী, এই দাসীকে তাড়াতাড়ি বেঁধে ফেলো। এই বেঁধে ফেলা হলো। হে তরুণ যুবকেরা, ভাই আমার, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন সময় বন্দী করে ফেলা হলো। এই দাসীকে বলা হলো, এখনো সময় আছে, তোমার সন্তানদেরকে ধরে আনা হয়েছে, তোমার সন্তানদেরকে এই ফুটন্ত যে তেল দেখতে পাচ্ছ, এই ফুটন্ত তেলেতে তোমার সন্তানদেরকে ফেলা হবে, এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ বলে মানো। সেই সময় তার ঈমানে মজবুতি এলো। সে বলল, আমি যদি মরেও যাই, আমার সন্তানদেরকে যদি হত্যাও করা হয়, শহীদ করে দেওয়া হয়, তবুও আমি বলতে পারবো না তোমাকে আল্লাহ, কারণ তোমাকে কখনই আমি বলতে পারি না আল্লাহ, কারণ আমার আল্লাহ আর অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। মুসার আল্লাহ যিনি, আমি অধমের আল্লাহ তিনি। খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে দিন, হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন, ভাই আমার, ওই মহিলার সন্তান ছিল 5টা, ওই মহিলার সন্তান ছিল 5টা। বড় সন্তানটাকে চাগিয়ে নিয়েছে, ফুটন্ত তেলেতে ফেলে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে বড় সন্তানের শরীরের হাড়, বাবা, গোস্তগুলো সব পুড়ে কয়লা হয়ে হাড়টা ভেসে উঠল। সেই সময় মহিলার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায়। এমন সময় আবার বলা হয়, এখনো সময় আছে। ফেরাউন বলে, আমাকে আল্লাহ বলো, আল্লাহ যদি বলো তাহলে ছেড়ে দেব, না হলে তোমার বাকি সন্তানগুলোকে সবকটাকে ফেলে দেব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তার ঈমানে এমন মজবুতি দিলেন। হে মুসলমান, এই রকম বিপদে যদি পড়েন, আপনি তখন কি করবেন? মাঝে মাঝে দেখেন নেন অন্যান্য রাজ্যগুলোতে ভিডিও ভাইরাল, দাঁড়ি ধরে বলছে, এই এটা বল, বলছে না, বলেনি, এই স্লোগানটা দে। হ্যাঁ, ঈমান কাকে বলে? পরীক্ষা আসছে, কঠিন দিন, ভালো লাগছে না তো জলসা, ওয়াজ শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, শুনছো? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। আখেরি জামানা, মুসিবত এসে গেছে, আস্তে আস্তে বাড়ছে। ভালো করে তাকিয়ে দেখুন কি চলছে।
হে তরুণ যুবকেরা, চার সন্তানকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হলো, দিয়ে বলল, হে মহিলা, হে বিদ্রোহী নারী, তুমি এক আল্লাহকে মানো। দেখো আমি তো বাঁচাতে পারি, আমি তো মারতে পারি, তুমি যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও আমি তোমাকে বাঁচিয়ে দেব, আর তুমি যদি আল্লাহ বলে না মেনে নাও আমি তোমাকে ওই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। তোমার কোলে যে দুধের শিশুটা আছে, দুধের শিশুটা তোমার কোলে আছে, যে এখনো তোমার দুগ্ধ পান করে, এখনো সময় আছে, বলো এই বাচ্চাটাকেও আমি ফুটন্ত তেলেতে ফেলবো। চারটে ছেলেকে তোমার ফুটন্ত তেলেতে ফেলে দিয়েছি। ওই মহিলা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বুকটাকে শক্ত করে নিল, মনটাকে শক্ত করে নিল। এমন আল্লাহর নেক বান্দি হলো, হে তরুণ যুবকেরা, নিজের মনকে শক্ত করে বলেছিল, ওরে ফেরাউন, তুই কত আমার সন্তানকে হত্যা করবি, তুই একজন নিকৃষ্ট মানুষ, তুই একজন জালিম মানুষ, তুই আমার মনিব ছিলিস এতদিন, আমার ঘৃণা হয়, তুই এত বড় নিষ্ঠুর, এত বড় জালেম, তুই আমার আল্লাহকে মানতে নিষেধ করছিস, আমার আল্লাহ নিজেকে আল্লাহ বলে দাবি করছিস, তুই কখনো আল্লাহ হতে পারিস না, তুই একজন জালেম নিষ্ঠুর। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান।